শুভ দুপুর বন্ধুরা। আজকে দেখো আমি হোমমেড বিরিয়ানি বানাচ্ছি। তার জন্য কড়াতে একটু তেল দিয়ে, সাদা তেল দিয়ে, সবার আগে একটা তেজপাতা দিয়ে আর বেশ অনেকটা পেঁয়াজ দিয়ে এটাকে বেশ লাল করে ভাজবো, একদম বেরেস্তা তৈরি করব। সবার আগে এটা করে নিলে পরেই রান্না করতে খুব সুবিধে হবে। এই দেখো বেরেস্তাটা তৈরি হয়ে গেল। বিরিয়ানিটা ম্যারিনেট করার জন্য মিক্সির বাউলের মধ্যে একসঙ্গে সব মশলা দিয়ে ম্যারিনেট করেছি। সেগুলো হচ্ছে টক দই, হলুদ, লঙ্কার গুঁড়ো, গোটা গরম মশলা আর বিরিয়ানি মশলা দিয়ে একটা পেস্ট করে রাখলাম। এটাকে এবার চিকেনটাকে ম্যারিনেট করছি। এই যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা ওর মধ্যে সব দিয়ে দিচ্ছি। এবার আদা দিচ্ছি 1 টিস্পুন আর 2 টিস্পুন। এবার রসুনটা দিচ্ছি 2 টিস্পুন। এবার এই বেরেস্তাটা যা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তা দিলাম, একটা তেজপাতা দিলাম ওর মধ্যে দিয়ে এবার স্বাদ মতন নুনটা দিয়ে দিচ্ছি। এই যে আমরা চিকেনটাকে এবার ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দেবো। বিরিয়ানির জন্য আলু আর ডিম ভেজে রাখলাম। এবার ডেচকিতে চালটা বসিয়ে দিলাম ভাত হওয়ার জন্য। তার মধ্যে দিয়েছি দারচিনি, স্টার অনিয়ন্স আর এলাচ, শাহমরিচ, শাহজিরে আর একটা ওদিকে জায়ফল দিয়ে এটাকে ভাতটা এবার হতে দেবো। এবার জলের মধ্যে 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী এবার মধ্যে নুনটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু সামান্য একটু কেওড়ার জল দিলাম, একটু গোলাপ জল দিলাম, মিঠা আতর 1 ফোঁটার মতন দিলাম। এবার এই চিকেনগুলো যেগুলো ম্যারিনেট করে রেখেছি সেগুলোকে এবার কড়ার মধ্যে তেল দিয়ে এগুলোকে এবার একটু কষিয়ে নেব ভালো করে। এবার বিরিয়ানির লেয়ারটা করব ডেচকির মধ্যে। এই নিচে একটু ভাত ছড়িয়ে দিয়েছি, এবার এর উপরে চিকেনটা দেব। দাও, এবার এই চিকেনটা এর মধ্যে সব এক এক পিস করে সব লেয়ারিং করে দেবো। এবার আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর উপরে ভাতটাকে দিয়ে দেবো। এবার বেরেস্তাগুলো উপর থেকে দিয়ে দিলাম একটা লেয়ার করে। আর দুধের মধ্যে যে কেওড়াটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটু উপর থেকে দিয়ে দিলাম। দুধের মধ্যে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম সেই দুধটাকে একটু উপর থেকে দিয়ে দিলাম। এর উপরে এই মশলাগুলো উপর থেকে লেয়ার করে দিচ্ছি। এর উপরে আবার বেরেস্তাটা দিয়ে দিলাম উপর থেকে। আবার এই কেশর দুধে ভেজানো যেটা সেটা দিলাম। আর এই যা বেরেস্তাগুলো বেঁচেছিল সেইগুলো এগুলোর উপর থেকে দিয়ে দিলাম। এবার এর উপরে আমরা একটু কেওড়ার জল, একটু গোলাপ জল উপরে দিয়ে দিচ্ছি আর একটু মিঠা আতরটা দিয়ে এটাকে আমরা দমে বসাবো। এই দেখো ডেচকিটাকে পুরো সিল করে দিলাম। এবার এটাকে দমে বসিয়ে দেবো। 45 মিনিট দমে রাখার পর বিরিয়ানিটাকে খুলে আমরা প্লেটে সার্ভ করে দিলাম। আর ওদিকে শসা আর পেঁয়াজ দিয়ে এটাকে সার্ভ করলাম। দেখো বন্ধুরা কীরকম হয়েছে হোমমেড বিরিয়ানি। যদি তোমাদের ভালো লাগে তো ছোট্ট করে কমেন্টস করো।